স্ট্রাকচার রয়েছে। এই ধরনের যে বাটামের কাজগুলো হয়েছে এরকম বেন্ড করে হাফ সার্কেল টাইপ, আর এখানে এরকম কিছু বাটামের কাজ হয়েছে হলো তাদের এবছরের থিম কল্প ঋতুর গল্পগাথা। সৃজনের দায়িত্বে রয়েছেন মলয়রা এবং শুভময়। এত উঁচু মণ্ডপ হিন্দুস্তান পার্কে এই প্রথমবার। সকলকে জানাই স্বাগত আরও একটা নতুন ভিডিওতে, আরও একটা নতুন দিন, আরও একটা নতুন জার্নি। আর এই মুহূর্তে আমি রয়েছি সকলের প্রিয় দক্ষিণ কলকাতা। দক্ষিণ কলকাতার কোথায় রয়েছি? গড়িয়াহাট অঞ্চল। আর এই গড়িয়াহাট জোন মানেই পর একাধারে অনেকগুলি সেরা সেরা দুর্গাপুজো কিন্তু আমরা দেখতে পাই। আর তার মধ্যে যদি অন্যতম সেরা যদি দুর্গাপুজো বলি, হিন্দুস্তান ক্লাব এবং হিন্দুস্তান পার্ক সার্বজনীন, এই দুই পুজো মানে একেবারে সেরা সেরা শিরোপার জায়গায় তালিকা করে নিয়েছে বিগত বেশ কয়েক বছরে। আর মা তার বাপের বাড়ি আসছেন তার অপেক্ষা দিন গোনাতে আমরা প্রত্যেক বাঙালি মেতে রয়েছি। হাতে আর মাত্র 50 দিনও বাকি নেই। তার আগে এই মুহূর্তে গড়িয়াহাটের এই জোনেতে কিভাবে চলছে পুজো প্যান্ডেল প্রস্তুতি সেটাই ঘুরে দেখাবো। সর্বপ্রথম আমি চলে এসেছি গড়িয়াহাট হিন্দুস্তান পার্ক সার্বজনীন। একেবারে সাহা টেক্সটাইলের যে সামনে তাদের মণ্ডপ প্রত্যেকবার তৈরি হয়, এটাই তাদের পুজো প্রাঙ্গণ। বাসন্তী দেবী কলেজের সামনে নেমে তোমরা এই সাহা টেক্সটাইলের গলিতে ঢুকলেই কিন্তু হিন্দুস্তান পার্ক সার্বজনীনের মণ্ডপ দেখতে পাবে। তো চলো তোমাদের ঘুরে দেখাই তাদের এবছরের প্রস্তুতি কিভাবে চলছে। এই হচ্ছে সাহা টেক্সটাইল, এবং সাহা টেক্সটাইলের এই দোকানটির ঠিক পাশের রাস্তাটি কিন্তু সোজা চলে যাচ্ছে হিন্দুস্তান পার্কের মণ্ডপের দিকে। আর এই হচ্ছে 2024 শারদোৎসবের হিন্দুস্তান পার্কের যে নির্মীয়মান মণ্ডপ। আর আমি তোমাদের খুঁটি পুজোর সময় তো দৃশ্য ঘুরে দেখিয়েছিলাম হিন্দুস্তান পার্কের কিভাবে খুঁটি পুজো হলো। তাদের এবছরের থিম কল্প ঋতুর গল্পগাথা। সৃজনের দায়িত্বে রয়েছেন মলয়রা এবং শুভময়দা। আর এনারা দুজনই কিন্তু এবছর এই মণ্ডপকে সাজিয়ে তুলছেন। প্রতিমার কাজ অনেক দিন আগে সমাপ্ত হয়ে গেছে। প্রতিমাও তোমাদের খুঁটি পুজোর সময় ঘুরিয়ে দেখেছিলাম, সেই দৃশ্য এই ভিডিওতে থাকবে আরও একবার তোমাদের জন্য। তবে এই মণ্ডপ কিভাবে কাজ চলছে, এখন কতদূর কাজ এগিয়েছে, সেটাই আজকে তোমাদের সাথে প্রধানত ঘুরে দেখাতে চলেছি। প্রথমে যেটা দেখতে পাচ্ছি, এইরকম একটা বিরাট মণ্ডপ হয়েছে এবং এখানে একটা বড় স্ট্রাকচার রয়েছে, দুদিকে দুটো রাস্তা করা রয়েছে। এদিকের রাস্তাটি যদিও গাড়ি চলাচলের জন্য, এবং ভেতরে যে প্রতিমা রয়েছে সেটি কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে মাথাটি চাপা দেওয়া রয়েছে। তো ভেতরে কীরকম কী কাজ হয়েছে সবটা একসাথে এই ভিডিওতে তোমাদের সাথে রাখলাম। আর এইখান থেকে কিন্তু মণ্ডপটা ঠিক এই রকম দেখতে লাগছে। এই হচ্ছে মণ্ডপের অন্দরমহলের দৃশ্য। আর এইখানে কিন্তু রড রাখা রয়েছে বেশ কিছু। আর এই দেখিয়ে দিই তোমাদের প্রতিমাটি, এইখান থেকে কিন্তু এই প্রতিমাটি দেখা যাচ্ছে, ঢাকা রয়েছে প্রতিমাটি আপাতত। তো এই হচ্ছে কাজ। আর এখান থেকে এই রকম কিন্তু নিচে নামার যে সিঁড়ি, সেই নিচে নামার সিঁড়ি কিন্তু করে রাখা রয়েছে। আর এই দিকটা দিয়ে কিন্তু যে গাড়ি চলাচলের জন্য যে রাস্তা, সেই রাস্তাটি গাড়ি চলাচলের জন্য করে রাখা রয়েছে। আর একেবারে হিন্দুস্তান পার্কের মণ্ডপের অন্দরমহলে রয়েছি আমরা, একেবারে উচ্চতম জায়গায় রয়েছি হিন্দুস্তান পার্কের মণ্ডপের। কিন্তু আদতে হিন্দুস্তান পার্কের এবছরের যে থিম সেটি জানিয়ে রাখি, কল্প ঋতুর গল্পগাথা। সৃজনের দায়িত্বে রয়েছে মলয়দা, শুভময়দা। আর ঠিক কিভাবে সেজে উঠছে হিন্দুস্তান পার্ক এবছর, অবশ্যই কিন্তু আমাদের নজর রাখতে হবে। কিন্তু এত উঁচু মণ্ডপ হিন্দুস্তান পার্কে এই প্রথমবার, তাই দেখতে আসতে হচ্ছে। আমার পিছনে প্রতিমা রয়েছে, প্রতিমা ঢাকা রয়েছে, কিন্তু প্রতিমা আমি দেখিয়েওছি খুঁটি পুজোর দিন, ঠিক আছে? তো এই হচ্ছে মোটামুটি হিন্দুস্তান পার্কের অন্দরমহল। হিন্দুস্তান পার্কের তো প্রস্তুতি ঘুরে দেখালাম। আর সাহা টেক্সটাইলের সামনে দিয়ে এই যে রাস্তাটি, যেটা দিয়ে আমি এলাম গড়িয়াহাট বাসন্তী দেবী কলেজের সামনে দিয়ে, তো এই রাস্তা দিয়ে আবার আমি সোজা ওই দিকে চলে যাব। ওই দিকে সোজা গিয়ে রাস্তার ওপারেই রয়েছে গড়িয়াহাট হিন্দুস্তান ক্লাব। সেখানে গিয়ে তোমাদের সাথে এবার ঘুরে দেখাচ্ছি হিন্দুস্তান ক্লাবের প্রস্তুতি ঠিক কীরকম চলছে। সোজা এই রাস্তাটি চলে আসছে একেবারে গড়িয়াহাট হিন্দুস্তান ক্লাব। প্রত্যেক বছর দারুণ দারুণ আমাদের মণ্ডপ উপহার দিয়ে থাকে হিন্দুস্তান ক্লাব। আর এবছর হিন্দুস্তান ক্লাবের যে ভাবনা রয়েছে সেই ভাবনা তোমাদের বলবো, তবে তার আগে দেখাই দুর্গাপূজা আর্ট প্রিভিউ শো, যেখানে কিন্তু এই গড়িয়াহাট হিন্দুস্তান ক্লাব এবছর সিলেক্টেড হয়েছে। গত বছরও ছিল এই হিন্দুস্তান ক্লাব প্রিভিউ শোতে। আর এবছরের
প্রিভিউ শো শুরু হচ্ছে 30শে সেপ্টেম্বর থেকে 4 অক্টোবর পর্যন্ত সন্ধে 6টা থেকে ভোর 5টা। আর একদম যে স্টার্টিং পয়েন্টটা রয়েছে, স্টার্টিং পয়েন্টটায় কিন্তু এখানে একটা বিরাট প্যান্ডেল হয়েছে। সম্ভবত যতদূর আমি বুঝতে পারছি এটা একটা লাইটিং গেটের যে পার্ট হবে, মানে পুরোপুরি মানে মাথা থেকে দুই ধার সবটাই কিন্তু আলোয় মোড়া থাকে, যেরকম গেটগুলি হয়, হ্যাঁ, সিলিং থেকে শুরু করে এই দুই ধার সবটা আলোয় মোড়া থাকবে, সেইরকম একটি গেট হয়েছে, মানে এই পার্টটা এরকম হয়েছে। আর ওই যে সামনে দেখতে পাচ্ছি যে মণ্ডপ প্রস্তুত হচ্ছে, তো একদম চলো সামনেটায় যাই। একদম চলে এসেছি হিন্দুস্তান ক্লাবের যে পুজো মণ্ডপ তার সামনেটায়। আর হিন্দুস্তান ক্লাবের পুজো মণ্ডপের এন্ট্রিটা আর মণ্ডপটা বেসিক্যালি রাস্তার ওপর প্রত্যেক বছর হয়ে থাকে, আর দুই ধারে সাজানো হয়ে থাকে, আর মূল মণ্ডপটা থাকে একদম সামনে, সরাসরি সামনেটায়। আর এই দিকে বেশ কিছু এরকম লোহার স্ট্রাকচার রয়েছে। আর এই ধরনের যে বাটামের কাজগুলো হয়েছে এরকম বেন্ড করে হাফ সার্কেল টাইপ, আর এখানে এরকম কিছু বাটামের কাজ হয়েছে। আমি একদম এই পাশ থেকে দেখাই, এই পাশ থেকে ঠিক এই রকম দেখতে লাগছে কিন্তু টোটালটা রাস্তা দুই ধারে কিন্তু ঠিক এই একই ধরনের কাজ হয়েছে, এই দিকটাতে এবং এই দিকটাতে। আর লোহার বড় বড় বিম, এরম হাফ সার্কেল করার বিম, সেগুলো কিন্তু এসে প্রস্তুত হয়ে রয়েছে। আর এই হচ্ছে যে মূল মণ্ডপটা, সেই মূল মণ্ডপটা আমি দেখতে পাচ্ছি। মূল মণ্ডপটার যে উচ্চতা সেটাও অনেকটা উঁচু হয়েছে। আর তার সামনে এরকম একটা পার্ট রয়েছে, এরকম বেন্ড করা পার্ট রয়েছে, ওপর থেকে নেমে আসছে। তার সাথে কিন্তু সামনে যেটা দেখতে পাচ্ছি, ভেতরে কিন্তু দাদারা কাজ করছেন। মণ্ডপ কিন্তু একেবারে প্রাথমিক স্তরে রয়েছে, সেই প্রাথমিক স্তরের যে কাজ, সেই প্রাথমিক স্তরের কাজ চলছে। ভেতরে কিন্তু প্রতিমা, সেই প্রতিমা কিন্তু এখন নেই আপাতত, শুধুমাত্র যে বাঁশের কাজ, সেই বাঁশের কাজটি চলছে এই মণ্ডপে আপাতত। আচ্ছা, মণ্ডপের ভেতরে যে জিনিসটা আমি লক্ষ্য করতে পারলাম, ক্যামেরাতে হয়তো অতটা বোঝা যাবে না, সেটা আমি দেখাই। সেটা হচ্ছে যে মণ্ডপের মধ্যে যেখানে একদম মূল প্রতিমাটি থাকবে, মানে এই জায়গাটিতে কিন্তু একদম একটা এরকম লম্বা এবং চোঙের মতো একটি আকৃতি লোহা দিয়ে কিন্তু করা রয়েছে, সেটা আমি দেখতে পাচ্ছি। মানে এই জায়গাটিতে প্রতিমা থাকবে, প্রতিমাকে কেন্দ্র করে এখানে একটা স্ট্রাকচার গড়ে উঠছে। সেই স্ট্রাকচারটা একটু যদি জুম করি কতটা বোঝা যাবে জানি না, কারণ ভেতরের দিকটা অন্ধকার রয়েছে আর ক্যামেরাতে অতটা আসছেও না। তো এই দিকটা কিন্তু এরকম হাফ সার্কেল টাইপ করা রয়েছে এবং এইরকম একটা স্ট্রাকচার কিন্তু দাঁড়িয়ে রয়েছে। তো এই হচ্ছে মণ্ডপের অন্দরমহল একেবারে। আর অন্দরমহলের যে কাজ সেটা কিন্তু অনেকটা এখনও বাকি রয়েছে, আরও কিছুটা কাজ, এগুলো তোমাদের সাথে আরও কিছুটা আপডেট আবারও পরে শেয়ার করব। তা এখান থেকে দেখাই, এখান থেকে কিন্তু ঠিক এই রকম দেখতে লাগছে। ভেতরে যে কাজ চলছে সেই ভেতরের কাজটি কিন্তু এইরকম চলছে। দাদারা এখানে যে লোহার যে বিম, সেই বিম কাটার যে কাজ, সেগুলো কিন্তু একে একে করছেন। রয়েছি হিন্দুস্তান ক্লাবের একদম পুজো প্রাঙ্গণ। আর জানিয়ে রাখি, এদের এবছরের থিম কিন্তু বন্ধনহীন গ্রন্থি। গড়িয়াহাট হিন্দুস্তান ক্লাবের এবছরের সৃজনের দায়িত্বে রয়েছে শিবশঙ্কর দাস, আর তার হাতেই কিন্তু সেজে উঠবে টোটাল মণ্ডপটা এবং তার সাথে অবশ্যই প্রতিমা। হিন্দুস্তান ক্লাব প্রত্যেক বছর আমাদের নতুন নতুন চমক দেয়। এবছর একটা ভিন্ন স্বাদের যে থিম, সেই ভিন্ন স্বাদের থিম আমাদের উপহার দিতে চলেছে। তার যে কাজ আমার পেছনে দেখতেই পাচ্ছ, এবং তোমাদের যেটা দেখাচ্ছিলাম বন্ধনহীন গ্রন্থি আদতে কি সেটা জানতে আমাদের আরও মাস দেড়েক অপেক্ষা করতে হবে এখন।